হ্যালো ক্লাস ফোরের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, স্ক্রিনে কিন্তু তোমরা একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ। বলো তো এটি কিসের ছবি? একদম ঠিক অনুমান করেছো, এটি হচ্ছে একটি মেলার ছবি। দেখো, বিভিন্ন ধরনের স্টল কিন্তু বসে রয়েছে, তারা বিভিন্ন সামগ্রী নিয়ে। সঙ্গে দেখো, মেলাতে দেখতে পাচ্ছি কি একটা মেরিগো রাউন্ড অর্থাৎ নাগরদোলা। ঠিক আছে? দেখো, আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে পড়তে চলেছি লেসন 2। দেখো, লেসন 2 তে কি রয়েছে? আ গার্ল ইন আ ফেয়ার, অর্থাৎ মেলায় একটি মেয়ে। দেখো, এই যে টেক্সট, এই টেক্সটটিও কিন্তু মেলাকে কেন্দ্র করে। দেখো, মেলায় তো আমরা প্রত্যেকেই গিয়েছি, নিশ্চয় তোমরাও গিয়েছো। অনেক কিন্তু ফান করেছো বা মজা করেছো, তাই না? তো চলো আরো একবার এই টেক্সটটা পড়ার মাধ্যমে কিন্তু আমরা মেলার যে ফান সেটা কিন্তু চলো করে নিই। দেখো, এই যে টেক্সট, এই টেক্সটটা কিন্তু শুরু হচ্ছে এইভাবে। দেখো, এইভাবে কিন্তু একটা ছবি কিন্তু রয়েছে। এই ছবিতে দেখতে পাচ্ছি কি একটা দোকান, শপের ছবি। তারপরে দেখো, নাগরদোলার ছবি কিন্তু রয়েছে, তাই তো? দেখো, এই টেক্সটের নাম হচ্ছে আ গার্ল ইন আ ফেয়ার। দেখো, একটা মেয়ে, যে নাকি মেলায় একটি মেয়ে। দেখো, একটি মেয়ে বলতে কিন্তু আলোচ্য টেক্সটে কিন্তু যার আমরা নাম পাবো বা সাক্ষাৎ পেতে চলেছি, তার নাম হচ্ছে লিপি। চলো টেক্সটে শুরু করা যাক। দেখো, টেক্সটটি শুরু করার পূর্বে দেখো বলা হয়েছে কি, দেখো হোয়ার, অর্থাৎ দেখো এই যে আগের ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো, ছবিটা কিন্তু কি সম্পর্কিত? সব থেকে সুইটেবল যে তোমার অল্টারনেটিভটি হবে, সেটাকে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। অর্থাৎ ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে মেলা, ঠিক আছে? তো চলো আমরা টেক্সটটা পড়তে এবার শুরু করি। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু বেশ কিছু শব্দের কিন্তু আমি বাংলা মানে কিন্তু পাশে দিয়ে রেখেছি, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বোঝা গেছে? দেখো কি বলছে, লেটস রিড অর্থাৎ চলো পড়ি। দেখো, টেক্সটের লাইনটা শুরু হচ্ছে এইভাবে, লিপি ইজ আ গার্ল। লিপি হচ্ছে একটি মেয়ে। সি ইজ 9 নাও, অর্থাৎ লিপির বয়স বর্তমানে 9 বছর, ঠিক আছে? দেখো, সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। দেখো, প্যারেন্টস কথার মানে হচ্ছে পিতামাতা বা মা বাবাকে একসাথে ইংরেজিতে প্যারেন্টস বলা হয়। লিপি কিন্তু বসবাস করে কার সাথে? তার বাবা মার সঙ্গে সুখনগরে। তার লিপির যে গ্রাম, সেই গ্রামের নাম কি পেলাম? আমরা পেলাম সুখনগর। এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো লিপি কোন গ্রামে থাকে, তখন কিন্তু তুমি যাতে ইজিলি বলতে পারো সুখনগর। ওকে? এভরি ইয়ার অর্থাৎ প্রত্যেক বছর, ইয়ার কথার অর্থ হচ্ছে বছর। আ বিগ ফেয়ার অর্থাৎ বড় একটা মেলা ইজ হেল্ড। দেখো, ইজ দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু তার পরের যে ভার্ব, সেই ভার্বটি কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে? এটাই নিয়ম। কি বলছে? এভরি ইয়ার, কি বলছে? আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। দেখো, ভিলেজ মানে কি? গ্রাম, তাই তো? দেখো, প্রত্যেক বছর একটা বড় মেলা কিন্তু গ্রামে আয়োজিত হয়। ওকে? ইট ইজ গোয়িং অন রাইট নাও, অর্থাৎ এই মেলা কিন্তু এখন বর্তমানে চলছে, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, ইট ইজ গোয়িং অন মানে কি? এখন কিন্তু রানিং অবস্থায় রয়েছে, মেলাটা কিন্তু বর্তমানে চলছে, ঠিক আছে? কি বলছে? লিপিজ ফাদার, দেখো এই লাইনটা ভালো করে বোঝো, হ্যাঁ? পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রশ্ন রয়েছে। লিপিজ ফাদার, ফাদার মানে কি? বাবা, তাই তো? লিপির বাবা ম্যাক্স, দেখো তৈরি করেন, কি করেন? মাস্ক। মাস্ক কথার অর্থ হচ্ছে মুখোশ, ঠিক আছে? অফ ভেরিয়াস কাইন্ডস। দেখো, ভেরিয়াস কথা মানে বিভিন্ন, ঠিক আছে? আর কাইন্ডস মানে কি? ভেরিয়াস কাইন্ডস, বিভিন্ন জিনিস। বলছে লিপির বাবা দেখো বিভিন্ন জিনিসের কিন্তু মুখোশ তৈরি করেন, ঠিক আছে? হি সেলস দেম ইন দ্য ফেয়ার। দেখো, জিনিসপত্র তৈরি করলেই তো হবে না, জিনিসপত্র কিন্তু বিক্রি করার প্রয়োজন পড়ে, তাই তো? তাহলে বিক্রি করে আমাদের অর্থ উপার্জিত হয়। দেখো, হি বলতে এখানে লিপির বাবার কথা বলা হয়েছে। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। লিপির বাবা কিন্তু ওই মুখোশগুলি কিন্তু কোথায় বিক্রি করেন? মেলাতে বিক্রি করেন। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের পোর্শনটি পড়ে নেওয়া যাক। দেখো, ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আক্স হার ফাদার। দেখো, লিপি কিন্তু তার বাবাকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? বললো, বাবা তুমি কি আজকে আমাকে মেলায় নিয়ে যেতে পারো? দেখো, টুডে বলা হয়েছে আজকে। দেখো, ক্যান ইউ, ক্যান কথার মানে হচ্ছে পারা। ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি বা ডিফেক্টিভ ভার্ব। ক্যানটা কি পেলাম? ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি বা ডিফেক্টিভ ভার্ব বলা হয়ে থাকে, যার অর্থ হচ্ছে পারা, ঠিক আছে? তুমি বললে আমি লিখতে পারি, আমি ছুটতে পারি, তখন কিন্তু ক্যান কথাটা ইউজ হবে, ঠিক আছে? ক্যান কথার মানে পারা, ঠিক আছে?
ক্যান ইউ টেক মি, টেক মানে কি নিয়ে যাওয়া। বাবা কি বলছে, ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, বলছে বাবা তুমি কি আমাকে আজকে মেলায় নিয়ে যেতে পারো। দেখো লিপি আকসার ফাদার, লিপি তার বাবাকে জিজ্ঞেস করলো, তাই তো। তার বাবাকে তার বাবা কি বলছে উত্তরে, ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে। দেখো লিপিকে বলছে তার বাবা কি বলছে না, তো তুমি তো জানো আমাকে কিন্তু সারা দিন ধরে মুখোশ বিক্রি করতে হবে। সো আই উইল বি ভেরি বিজি। দেখো হার ফাদার রিপ্লাইজ, তার বাবা কিন্তু উত্তর দিল। দেখো রিপ্লাই কথা মানে তাহলে কি পেলাম, উত্তর দেওয়া, ঠিক আছে। তার বাবা উত্তরে জানালো কি, আমাকে সারাদিন ধরে মুখোশ বিক্রি করতে হবে, এই কারণে কিন্তু আমি সারাদিন ব্যস্ত থাকবো। দেখো বিজি কথার মানে ব্যস্ত থাকা, ওকে। বাট কিন্তু দেখো লিপি রিপিটেডলি আস্কস হিম টু টেক হার অ্যালং, অ্যালং মানে কি সঙ্গে বা সাথে। দেখো লিপি কিন্তু তার বাবাকে বারংবার অর্থাৎ বারবার, ঠিক আছে, বারবার কিন্তু বলছে, অনুরোধ করছে কি, তো তার সাথে মেলাতে নিয়ে যাওয়ার জন্য। দেখো অ্যালাং কথা রয়েছে, ALONG, অ্যালাং মানে হচ্ছে সঙ্গে বা সাথে। অ্যাট লাস্ট মানে অবশেষে হার ফাদার অ্যাগ্রিজ। দেখো অ্যাগ্রি কথা মানে হচ্ছে রাজি হওয়া। দেখো কোনো ব্যক্তির সাথে যদি রাজি হওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উইথ হয়, ঠিক আছে, অ্যাগ্রি উইথ আ পার্সন, ঠিক আছে। অর্থাৎ ধরো তুমি তোমার বন্ধুর সাথে হয়তো রাজি হলে কোনো জিনিসে, তখন অ্যাগ্রি উইথ হবে। ধরো বন্ধু কোনো প্রস্তাব দিল, সেই প্রস্তাবে যদি রাজি হও তাহলে সেক্ষেত্রে কিন্তু টু আ প্রপোজাল হয়। তবে একটা ব্যক্তির সাথে বা কোনো ব্যক্তির সাথে যদি একমত হও তো সেক্ষেত্রে উইথ হয়, আর যদি কোনো প্রস্তাবে দেয় সেই প্রস্তাবে রাজি হও সেটাকে কিন্তু অ্যাগ্রি করে প্রিপোজিশন টু কিন্তু আমরা বসাবো। আশা করি বুঝতে পেরেছো। এই টেক্সটটা নিশ্চয়ই তোমরা খুব মজা পেয়েছো। তো চলো এই টেক্সটের যে পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা এক এক করে চলো জেনে নিই। দেখো এই যে অ্যাক্টিভিটি ওয়ানে কি রয়েছে, দেখো বেশ কিছু ব্ল্যাঙ্কস রয়েছে। সেই ব্ল্যাঙ্কসগুলি কিন্তু টেক্সট থেকে যে পড়লাম তথ্য, সেই তথ্য নিয়ে কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, ড্যাশের জায়গায় আমরা একটু আগেই পড়েছি 9 লিখতে হবে। লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, লিপির বয়স কত, 9 বছর। দেখো লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট সুখনগর। দেখো লিপি এবং তার বাবা মা কোথায় থাকে, সুখনগরে। তাহলে একটু আগে পড়েছো যে গ্রামটার নাম সুখনগর। লিপিজ ফাদার মেক্স মাস্ক। দেখো লিপির বাবা কি করেন, তো মুখোশ তৈরি করেন বা বানান, ওকে। দেখো ডি নম্বরে কি রয়েছে, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার অ্যালং। অ্যালং কথা মানে হচ্ছে সাথে বা সঙ্গে। লিপি কিন্তু তার বাবাকে বারংবার কিন্তু বললো তার সাথে নেওয়ার জন্য। এবার দেখো অ্যাক্টিভিটি 2 তে খেয়াল করো, অ্যাক্টিভিটি 2 তে কি রয়েছে, হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার। দেখো লিপি এত আগ্রহী কেন মেলাতে যেতে, লিপি এত আগ্রহী কেন মেলাতে যেতে, তাই বলছে, ঠিক আছে। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সঙ্গে এই বিষয়টা নিয়ে ডিসকাস করো বা আলোচনা করো। চলো সেই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নেব। দেখো অ্যাক্টিভিটি 2 এর উত্তরটা হচ্ছে এইটা, ঠিক আছে। দেখো শুরু হচ্ছে এইভাবে, দেখো আমি বলছি, আই মানে আমি, লিপি ইজ রিয়ালি এক্সাইটেড অ্যাবাউট গোয়িং টু দ্য ফেয়ার। দেখো আমি কি বলছি না, তো লিপি সত্যি সত্যি মেলায় যাওয়ার জন্য অত্যন্ত উত্তেজিত। পার্টনার বলছে রিয়ালি সত্যি, হোয়াটস মেকিং হার সো ইগার, সে এত আগ্রহী কেন, ঠিক আছে। আমি বলছি ইটস বলতে অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস মানে কিন্তু ইজ রয়েছে। ইট ইজ হার ফার্স্ট টাইম অ্যাটেন্ডিং আ ফেয়ার, বলছে সে কিন্তু এই প্রথমবারের মতো কিন্তু কোনো মেলায় যাচ্ছে। পার্টনার বলছে আই সি, আমি বুঝলাম, ঠিক আছে। দেখো সি মানে কিন্তু এখানে দেখা নয়, এখানে বোঝা অর্থে কিন্তু ইউজ হয়েছে, আই সি, বুঝলাম। দেখো আমি বলছি হার ড্যাড মানে ফাদার বলতে পারো, হার ড্যাড সেলস মাস্ক দেয়ার, তার বাবা সেখানে মুখোশ বিক্রি করেন। অ্যান্ড দেয়ার আর লটস অফ ফুড স্টলস অ্যান্ড টয় শপস টু, এবং সেখানে কিন্তু অনেক খাবারের স্টলস রয়েছে এবং কিন্তু সেখানে খেলনার স্টলও কিন্তু রয়েছে। পার্টনার বলছে ওহ, দিজ আর ডেফিনেটলি রিজনস টু মেক এনিওয়ান ইগার টু পে আ ভিজিট টু দ্য ফেয়ার। দেখো এইগুলো কিন্তু অবশ্যই যে কাউকে কিন্তু মেলায় ভিজিট করতে কিন্তু আগ্রহী করে তুলতে পারে, ঠিক আছে। দেখো ওহ, দিজ আর ডেফিনেটলি রিজনস, দেখো এইগুলো কিন্তু কারণ হতে পারে, ঠিক আছে। টু মেক এনিওয়ান ইগার, দেখো যে কাউকে কিন্তু আগ্রহী করে তুলতে পারে টু পে আ ভিজিট টু দ্য ফেয়ার, না তো মেলায় যাওয়ার জন্য,
ঠিক আছে? দেখো এই অ্যাক্টিভিটি 2 অবধি কিন্তু আজকে কিন্তু আমি এই পার্টে কিন্তু এই পোর্শনে পড়াচ্ছি। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি কিন্তু এর সেকেন্ড পোর্শনে কিন্তু সেকেন্ড যে পার্টটি রয়েছে সেই পার্টটি নিয়ে হাজির হব। সঙ্গে কিন্তু উত্তর নিয়েও কিন্তু হাজির হব। দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।